আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ ভাজি, তাও আবার কেএফসি স্টাইলে। বাসায় সহজে বানিয়ে নিতে পারেন এভাবে। একদম মুসমুসে ক্রিস্পি। দেখছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি ক্যামেরাতে দেখাতে দেখাতে খেয়েও নিয়েছি। আসলে দেখতে এত ভালো লাগতেছে, তাই খেয়ে নিয়েছি। তাহলে চলেন বানিয়ে নিই মজাদার ফিশ ফ্রাই। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো ছোট মাছ, দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ মরিচ বাটা, সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো দিয়েছি মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রাঁধুনি মাছের মশলা আর 1 চা চামচ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লেবু অল্প দিয়েছি, কারণ আমি ফার্স্টে লেবু দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যেন গন্ধ চলে যায়, সেজন্য আমি লেবু কম করে দিয়েছি। আপনারা লেবু দিয়ে মাছ পরিষ্কার না করলে আপনারা একটু লেবু বেশি করে দিতে পারেন, এতে স্বাদও ভালো আসে, আবার গন্ধও কম থাকে মাছের ভিতরে। তো আমি সব কিছু দিয়ে মশলা ভালো করে এগুলো মেখে নিয়েছি, নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি এক সাইডে। মাছগুলো কোট করার জন্য নিয়ে নিয়েছি আমি বেসনগুলো আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়েছি। বেসনের সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কালো গোলমরিচ, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বেসনের সাথে মশলা না দিলে একদমই খেতে ভালো লাগবে না। যাই হোক, মাখানো শেষ হলে নিয়ে নিয়েছি মাছ। দেখেন আমি একটা একটা করে মাছ নিয়ে বেসনের সাথে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। একটা একটা করে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সাথে রাখা পানিতে দিয়ে চুবিয়ে আবার ভালোভাবে বেসনের সাথে কোট করে নেব। এভাবে আমি সবগুলো মাছ ভালোভাবে কোট করে নেব। আসলে মাছগুলো খেতে এত ভালো লেগেছে, একবার বাসায় বানিয়ে না খেলে বুঝবেন না। আমি এডিটিং করতে করতে আবারও আমার মুখে পানি চলে এসেছে, আবারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, আমি মাছগুলো এভাবে একটা একটা করে ভালো করে কোট করে নিয়েছি। এভাবে বাকি মাছগুলো কোট করে নেব। আমি সবগুলো মাছ একসাথে কোট করে নিয়ে তারপরে তেলে দেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো লাইক করে দিবেন। আমি মাছগুলো কোট করতে করতে আগে থেকে একটা আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য নিয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই হয়ে এসেছে। আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি এবং একই তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি একটা একটা করে প্রায় 6-7টার মতো মাছ দিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো ব্রাউন কালার ধারণ করেছে। এর পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে আমার ফিশ ফ্রাই। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারাও খেতে পারেন এভাবে। থ্যাংক ইউ।